যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া হোক, ছেলেদের যৌক্তিক দাবিগুলো। আমি মাহফিলে কয়েকবার অনুরোধ জানাই, ফল আন্দোলনে তো কোটা বিরোধী, এটা কোটা ইয়াদের যে এলো ইয়াদের যে পরীক্ষা ছাড়া শরীরের কিছু পরীক্ষা ছাড়া অমুক ফোন করছি তো তোরা কিনলি দি। খবরদার, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুক। বহুত কথাবার্তা ইরাবাদি আয়নে মেধাজি মিক্কে মানুষ বাদ দি ফেলায় দুর্গ জেন মনন করব। তবে খেয়াল রাখবে দে কামা তাদিনু তুদা, যেমন কর্ম তেমন ফল। সবাই কবরস্থানে যাওয়া লাগবে, এই জিনিসটা মেমোরিতে রাখবেন। নির্বাচন হবে, তো আমরা যারা নির্বাচন করব আমাদের মধ্যে তো ত্রুটি আছে না? আমাদের মধ্যে ত্রুটি আছে। তো যাদের ত্রুটি থাকে তাদের নির্বাচনেও ত্রুটি থাকবে, তাদের নির্বাচিত ব্যক্তির মধ্যেও ত্রুটি থাকবে। আমি কি জিনিসটা বোঝাতে পারলাম বাবা? আমাদের মধ্যে ত্রুটি আছে, অতএব আমাদের নির্বাচনও কি থাকবে, এবং নির্বাচিত ব্যক্তির মধ্যে। কিন্তু ভাইজান, আপনারা যারা স্কুল কলেজের ছাত্র, নবী রসুল এগুলোকে মানুষে ভোট দিয়ে নির্বাচিত করে? নবী রসুল নির্বাচিত করেন আল্লাহ। তা আল্লাহর মধ্যে ত্রুটি আছে? যেহেতু আল্লাহর মধ্যে ত্রুটি নেই, আল্লাহর নির্বাচনেও ত্রুটি থাকবে না, আল্লাহর নির্বাচিত ব্যক্তির মধ্যেও ত্রুটি থাকবে না। এই লজিকটা আপনি খণ্ডন করেন তো। আর খোদাই না করুক, আপনি যদি নবীকে দোষী গুণে মানুষ বলেন, তাহলে গোটা ইসলাম ধর্ম দূষিত হয়ে যাবে। আপনি কি বলছেন আপনি জানেন? আমাদের নবী নির্ভুল, নিষ্পাপ, নিষ্কলঙ্ক। ইসলাম ধর্ম নির্ভুল ধর্ম। আমার নবী নির্ভুল, নিষ্কলুষ, মাসুম। লিখতে হুঁশ করে বলবেন, হুঁশ করে লিখবেন। আমাদের নবীর মধ্যে কোনো ত্রুটি আছে? আমার নবীর লাইভের মধ্যে কোনো ত্রুটি আছে? আইব আছে? যাই হোক, এগুলো নিয়ে আমি অন্য সময় আলোচনা করব। আজকে প্রাসঙ্গিক যে কথা আসলো